হে হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড অলওয়েজ আমিও ভালো আছি। সো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আপনার সাথে শেয়ার করবো যে আপনারা কীভাবে আপনাদের ইনস্টাগ্রামের ফলোয়ার দ্রুত বাড়াতে পারবেন। সো হ্যালো ভিউয়ার্স, আপনার সাথে আছি সাকিব, আপনার আমার ইউটিউব চ্যানেল ওয়াইটি ব্রোস। সো গাইস, তার আগে বলো, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই লাল বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো লেটস বিগিন। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে ফার্স্ট অফ অল আমার ইনস্টাগ্রামের আইডি দেখাতে চাই। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 2000+ ফলোয়ার আছে। সো আমি এখানে কোনো ওয়েবসাইট অথবা কোনো অ্যাপ রিভিউ করবো না বন্ধুরা, এখানে আমি জেনুইন কিছু টিপস দিব, অনলি 3টা টিপস দিব। সো এই টিপসগুলো আপনি ফলো করলে আপনার ইনস্টাগ্রামের ফলোয়ার কিন্তু জেনুইনভাবে অ্যাক্টিভ ফলোয়ার পাবেন এবং খুব তাড়াতাড়ি আপনার গ্রো হবে। সো আমরা ফার্স্ট টিপটি দিব, যেটা হচ্ছে গাইস অ্যাক্টিভ। সো গাইস, অ্যাক্টিভ বলতে আপনাকে ইনস্টাগ্রামে প্রচুর অ্যাক্টিভ থাকতে হবে। গাইস, আপনি যদি ইনস্টাগ্রামে অ্যাক্টিভ না থাকেন তাহলে কিন্তু আপনার ফলোয়ার বাড়াতে পারবেন না। সো গাইস, এখানে আপনারা বলবেন যে অ্যাক্টিভ থাকার সাথে ইনস্টাগ্রামে ফলোয়ার কীভাবে বাড়বে। সো গাইস, আপনাকে যা করতে হবে, আপনার যদি 10টা ফলোয়ার থাকে তাদেরকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ কীভাবে করবেন, আপনাকে নিয়মিত ডেইলি স্টোরিজ দিতে হবে এবং ভিডিও পোস্ট আপলোড করতে হবে। আপনি যদি পোস্ট না আপলোড করেন তাহলে কিন্তু আপনার ইনস্টাগ্রাম গ্রো হবে না। যা ফার্স্ট অফ অল করতে হবে, স্টোরি দিবেন, সপ্তাহে 1টা বা 2টা স্টোরিজ দিবেন এবং পিক তো আপনার সপ্তাহে 1টা অথবা 3টে করে পিক আপলোড দিবেন। তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার ফলোয়ার কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এইভাবে আপনার কিন্তু অডিয়েন্স তাড়াতাড়ি চলে আসবে। সো বন্ধুরা, এটা ছিল 1 নাম্বার টিপস। তো এবার 2 নাম্বার টিপসটি আপনাকে দিই। সো গাইস, 2 নাম্বার টিপসটি হচ্ছে সিলেক্ট টাইম। সো গাইস, সিলেক্ট টাইম বলতে এখানে আপনি একটা নির্ধারিত আপনার টাইম বেছে নেন যেখানে আপনারা পিক আপলোড করবেন। যেমন আপনি প্রত্যেক শুক্রবার করে পিক আপলোড করবেন, একটা টাইম সিলেক্ট করে নিলেন বা ডে সিলেক্ট করে নিলেন, তারপর টাইম সিলেক্ট করেন যে আপনি শুক্রবার কারেক্ট 9টার দিকে ছবি আপলোড করবেন। তাহলে কী হবে গাইস, আপনি যে এরকম একটা না 1 সপ্তাহ 3 সপ্তাহ শিডিউলটা ফলো করেন, তাহলে আপনার যারা অডিয়েন্স অথবা ফলোয়ার তারা কিন্তু জেনে যাবে যে না, এই ছেলেটা এই সময় পিক আপলোড দিচ্ছে, না এই সময় ওর পিকটা লাইক দেবো। সো এরকম কিন্তু একটা মাথার মধ্যে আসবে। তো আপনি যদি এরকম করেন যে শনিবারে একটা ভিডিও পোস্ট দিলেন, আবার সোমবারে এমন টাইমে একটা টাইম কোনো শিডিউল নাই, তাহলে কিন্তু আপনার ফলোয়ার তেমন একটা পিকের লাইক আসবে না। গাইস, আমি এখানে কেন বলছি টাইম শিডিউল সিলেক্ট করতে, গাইস এইভাবে কী হবে, আপনার ফলোয়ারগুলো কিন্তু লাইক পোস্টে দিবে আর এবং আপনার পোস্টের লাইক কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ হবে, ডিক্রিজ হবে না। গাইস, এটা আমি কথাতে পারি, আপনার পোস্ট কিন্তু লাইক ইনক্রিজ হবে। গাইস, যেমন আপনারা আমার ইনস্টাগ্রাম ফলো দেখতে পারেন, আমার পোস্টে কিন্তু ভালো লাইক পড়ে ইনশাল্লাহ আপনার মতে। আমি কী করে টাইম শিডিউল একটা আপলোড দিই, যেমন আমি ইনস্টাগ্রামে আপলোড দেওয়ার সময় দিই কারেক্ট 9টার দিকে আপলোড দিই। সো আপনারা এরকম একটা টাইম শিডিউল করে দেন, রাত্রে দিলেন কারেক্ট 9টার দিকে দিবেন এবং বিকালে দিবেন 3টার দিকে, বিকালে 3টার দিকে এবং রাত 9টার দিকে। এই টাইমে যদি ভিডিও পোস্ট আপলোড করেন তাহলে কিন্তু আপনার পোস্টে লাইক পড়ার চান্স বেশি থাকে। সো বন্ধুরা, এবার আমরা জানবো 3 নাম্বার টিপসটি। সো গাইস, 3 নাম্বার টিপসটি হচ্ছে ইউজ হ্যাশট্যাগ। সো গাইস, ইউজ হ্যাশট্যাগ বলতে আপনি এখানে বিভিন্ন হ্যাশট্যাগ ইউজ করা যাবে না। অনেকেই করে গাইস পোস্টের মধ্যে 30-40টা হ্যাশট্যাগ ইউজ করে, তা করা যাবে না বন্ধুরা। আপনাকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, যেটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, আপনি জাস্ট কী করবেন, এই অ্যাপটি ওপেন করার পর দেখবেন অনেকগুলো ক্যাটাগরি আছে। যেই ক্যাটাগরি আপনার পোস্ট, সেখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন এখানে অনেকগুলো হ্যাশট্যাগ আছে, এখানে কপি অপশন আছে। এই কপি অপশনে ক্লিক করে জাস্ট পুরা হ্যাশট্যাগটা কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর আপনার ইনস্টাগ্রাম পোস্টে গিয়ে জাস্ট এডিট অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর পেস্ট করে দেবেন। তাহলে দেখবেন গাইস, এটা আপনার থেকে আমি প্রমিস করতে পারি, প্রমিস, এটা আমি কোনো কথা দিচ্ছি না, এটা জাস্ট প্রমিস করতে পারি আপনার ইনস্টাগ্রামে পোস্টে লাইক আগের থেকে তুলনায় বেশি আসবে। তো বন্ধুরা, আপনার যদি না আসে তাহলে আপনি এখনই এই ভিডিওতে লাইক দেন না। আপনারা আগে পোস্টটি করার পর একদিন পর লাইক দেন, তাও আপনারা জেনুইনভাবে লাইক দেন। অনেকে কি করে ডিসলাইক দেয়। বন্ধুরা, ডিসলাইক দেওয়ার মতো কোনো ভিডিও বানাচ্ছি না আমি এখানে। সো গাইস, আই হোপ আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি 3টা টিপস, আমি আশা করি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক দেবেন। সো ধন্যবাদ, আমি দেখা করবো নতুন একটা ভিডিও নিয়ে।